জুলাই বিপ্লবের স্মৃতিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলধি প্রকাশনার উদ্যোগে প্রকাশিত সংকলন রক্তাক্ত জুলাইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত 6 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উত্তরের জানালা সাহিত্য সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ ও তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে সংরক্ষণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ওরা এসে বললো যে আমরা শহীদ নাফিসের জন্য, শহীদ নাফিসকে আমরা সবাই চিনি, নাফিসের জন্য আমরা একটা বই লিখেছি, কিন্তু বইটা কোথা থেকে প্রকাশ করব, কেমন করব বুঝতে পারছি না। তো আমার মনে হলো যে আমি বোধহয় এই সুন্দর বাধা পড়ে গেছি। এবং যাই হোক, ওদেরকে আমি আসতে বললাম, ওরাও আজ এসেছে মানে আমি ফারহান ফাইরাজের সবাইকে দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছি, তার স্বজনদেরকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক নাসরিন জাহান, কবি আশরাফ ভাই এবং সবাই যারা এসেছেন আমি জানি অন্তর থেকে ভালোবাসার জন্য এসেছেন। মূলত এখানে কেউ কারো ডাকে আসেনি, হৃদয়ের টান এসেছে। এই হৃদয়ের টান না থাকলে এখানে আসা সত্যি অসম্ভব। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং আজকে যে রক্তাক্ত জুলাই আলোর মুখ দেখছে, এটাতে শুধু আমাদের একা উত্তরের জানালা, আপনাদের সকলের সহযোগিতা ছিল, ভালোবাসা ছিল, সাপোর্ট ছিল। এই সাপোর্ট নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে চাই। আমরা দল চিনি না, যেমন করে বলে গেল সবুজ। মূলত কোনো দলান্ধ হয়ে কোনো দলের প্রতি আমাদের কোনো আগ্রহ, বিগ্রহ, অনুগ্রহ কিছুই নেই, অনাগ্রহ নেই। আমরা শুধু আমাদের সন্তানের জন্য এক হয়ে দাঁড়াতে চাই। সকলকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। জুলাই যা ঘটে গেছে আমরা কম বেশি সবাই তো জানি। এখানে ওই সময়টাতে আমরা দেশের বাইরে ছিলাম। একটা কথাই মনে হয়েছে যে দেশের যে বাচ্চাগুলো বা ছেলেমেয়েরা মারা গেল, তখন সেই জায়গাটায় আমাদের নিজেদের বাচ্চাও থাকতে পারত। তো সেই মানবতার অনুভূতিতে আমাদের মনে হয়েছে যে আমাদের কথা বলা দরকার। এবং ঠিক তখনই আমাদের উত্তরে জানালা থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা লাইভে কিছু অনুষ্ঠান করব। তো তখনই জুলাই থেকেই আমরা মার্চ জুলাই থেকে আমরা 17টি অনলাইন অনুষ্ঠান করি। এবং সেই সময়টাতে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক কাছের মানুষ, সমমনা মানুষ, একই চিন্তার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিল। এবং আমরা কথা বলবার একটা কথাই বলতে চেয়েছি যে প্রতিটি নিয়ন্ত্রিত মৃত্যু অযাচিত। আমরা যেন সাদাকে সাদা বলি, কালোকে যেন কালো বলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবে শহীদদের স্বজনেরা। তারা তাদের প্রিয়জনের স্মৃতিচারণ করেন। খেলাধুলা গল্প কবিতা সবই ভালোবাসতো, পাশাপাশি দেশকেও ভালোবাসতো। আমার নাফিস দেশ নিয়ে আমার সাথে অনেক গল্প করতো। আমি বলতাম যে বাবা, শুধু পতাকার জোরে যুদ্ধ হয় না বাবা, শুধু পতাকা নিয়ে যেতে যায় না। নাফিস বারবারই বলতো এবং পতাকা নিয়ে আমরা জিতবো। সত্যি আমার নাফিসের দেশ আজকে স্বাধীন, দেশ জিতেছে। আমার নাফিসটা ফিরে আসেনি। আমার নাফিস আমার চোখের সামনে দিয়ে গেল, আমি দেখলাম, আর আমার নাফিস আমার কাছে ফিরে আসলো না। বলার মতো অনেক কিছু মনে করি, কিন্তু আমি বলতে পারি কিচ্ছু করতে পারি না। এখন আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু আমার ভিতরে জ্বর উঠে যায়, যে জ্বরটা আমি সামলাতে পারি না। নাফিস, আমি জানি না আজকে আমি তোমার পছন্দের কবিতার আসলে আসছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ বাবা, আমি তোমাকে কোথাও দেখি না। সবই হচ্ছে তুমি আমার কাছে নেই। তুমি তো বাবা গুলি খেয়ে চলে গেছো আমার আল্লাহ তাআলার কাছে। তোমার গুলিটা সর্বক্ষণ রাতের বেলা যখন আমি শুইতে যাই কসকস করে বাবা আমার বুকে বাজে। কি বলবো, সবাই আমার নাফিসের জন্য দোয়া করবে।
হয়েছিল ওই একবার বলে আর দ্বিতীয়বার করতে হতো না, অনেক ভালোবাসা ছিল, অনেক বড় কিছু হবে। ও কখনো মিথ্যে বলতো না, ও অন্যায় কেঁদে সহ্য করতে পারতো না। ও আমাকে আমাকে কত কি বলতো, আমাকে বলতো না আমি তোমার মতো হাত করে মাকে বলতো। আমার সেই স্মৃতি, আমার যে কত স্মৃতি ওর তা তো আমি বলে শেষ করতে পারবো না। আমি সেই নাম ডাকার আমি শুনি না, আমি আর সেই নাম ডাকার শুনি না। আমার একটাই কথা, আমার এই সোনার পাখি আমার ভাইয়ের বিচার হবে দাঁড়াও। আর আমার ভাইকে সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলাকে জান্নাতুল ফেরদৌস দান করে আমি তার ওর সাথে একসাথে থাকতে পারি। আমার ছেলে তো 17 বছরের বাচ্চা শিশু, তাকে পর্যন্ত তারা ছেড়ে দেয়নি। তারা তো ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র লাঠি সোটা ছিল না, তাদের একটু হাত কাঁপেনি। আমি একটি কথাই বলবো, যদি পুলিশের গুলি বুক চিরে যায় তো বেশ, রক্তাক্ত বুকে খোঁজনীয় কাঙ্ক্ষিত বাংলাদেশ। তারা যেই স্বপ্ন নিয়ে বা যে লক্ষ্যে তারা জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আমরা পাই। সেই বৈষম্যহীন সুন্দর দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই। সেই প্রত্যাশা রেখে আজকে এসে সেই সমাজের কাছ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাসরিন জাহান ও সেলিম মোর্শেদ, যারা জুলাই বিপ্লবের সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কি বলবো আমি, আমরা কি বলবো, মানে বিচারের কি যারা এর মধ্যে দিয়ে ক্ষমতা এলো তারা তো আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কি উত্তর দিব তাকে আমরা? সেই সময়টা যতবার আমার বোধের মধ্যে আসে, আমি অন্ধকার হয়ে যাব, তাজ্জব বোধ করি। আমাদেরই শিল্পী সাহিত্যিক ওদেরকে বলে গেল আসাদুজ্জামান যে ক্ষমতার ছায়া। শিল্পী সাহিত্যিকের বেশিরভাগই তো ধরে নিয়েছে আওয়ামী সাফিটার, স্বাধীনতার পক্ষের দলের লোক, আমরাই শিল্প সাহিত্যরা করি, আমরাই শিল্প সাহিত্যের কাণ্ডার। একটা মানুষের কোনো শব্দ ছিল না সেখানে উপস্থিত। তাদের ওটা ছেলে ওই ইয়েতেই মারা গেছে, শহীদ হয়েছে, তার সন্তানও শহীদ হয়েছে। দুই শহীদের মা যখন কথা বলা শুরু করলো, তখন একজন আরেকজনের সাথে গিয়ে সাহায্য পেতে শুরু করলো। জুলাই স্পিরিট কি জিনিস, আবার ওই জুলাই স্পিরিট কি জিনিস, যে কোনো ভাবে তারা সেটাকে সরিয়ে দিয়েছে। এখন পরে বলব এদের এই আন্দোলন কেন আমার কাছে ব্যক্তিগত তাৎপর্যপূর্ণ মনে হয়। আগে আমার কাছে যদি তাৎপর্যপূর্ণ না হয়, তাহলে আমি কিন্তু ব্যাপারটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবো না শুধু আবেগ দিয়ে। কি যুক্তিতে আমার কাছে তাৎপর্যপূর্ণ এটা হয়েছে, কেন মনে হয়েছে? প্রথমত আমার কাছে মনে হয়েছে ৭১ পরবর্তী যতগুলো অভ্যুত্থান হয়েছে, এটা একমাত্র প্রথা বিরোধী অভ্যুত্থান। প্রথা বিরোধী, যেটা আসলে আমি করে আসছি, যদিও ওরা শুরুটা করেছিল একটি প্রথার পক্ষে যে জীবন তৈরি করা, প্রকৃতি সেটাকে সরিয়ে দিয়ে একটা প্রথা বিরোধিতাতে চলে যায়। বৈষম্যটা এমন পর্যায়ে চারিপাশে দাঁড়ালো, যাদের আন্দোলন এখন স্বাভাবিক হলো। এবং শেষমেশ আমি বলতে চাই, ওদের এই আন্দোলন থেকে যে শিক্ষাগুলো আমি নিলাম, সেটা হল আমার কাছে আর ছোট বা বড় খরচের কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জুলাই বিপ্লবের ওপর রচিত বিভিন্ন কবিতা ও প্রবন্ধের আবৃত্তি ও পাঠ, যা উপস্থিত দর্শক শ্রোতাদের আবেগ আপ্লুত করে। মনে থাকবে নাসরিন জাহান। লাশের রক্ত থেমে গেছে, থেমে তো যাবারই কথা। কতক্ষণ রক্ত স্রোতের রহতময় একজন প্রাণের পরস্পর বিচ্ছিন্ন ভাবে সাজিয়ে রাখা মিছিলের মুখগুলি দেখে কমড়ে ওঠে আমাদের বাতাস।
ভাষা শহীদ শামসুজ্জোহাকে ডাকতে ডাকতে চলে যাওয়া সাইদ, তার শরীরে কিসের তকমা লাগাও? এই তোমাকে রাস্তার কুকুরের অসুখে কাঁদতে দেখেছি। চোখের সামনে যে একদিন মুরগি জবাই দেখলে, প্রিয় মুরগি আর কোনোদিন মুখে নিলে না। তুমি তো শত মানুষের হত্যা, ঘরে, ছাদে, অনিরাপদ শিশুর বাবার কোলে লুটিয়ে পড়া। আমি পানি খেতে গেলে মুগ্ধর কণ্ঠ শুনি, মুক্তি দাও এখান থেকে। দু বোনের এক ভাই সন্দীপের সৈকত বিদেশ থেকে এসেছিল। নিহত শুনে সমুদ্র সাঁতরে বাবা এসে বিভোর। তাই এদের বিচার না চেয়ে কালো রঙিন সজ্জিত মানুষের বলি, তোমার সন্তানকে কেউ অন্যজন পানি খাওয়ানোর অপরাধে গুলি করলে। উল্লেখ্য 2022 সালে প্রতিষ্ঠিত উত্তরের জানালা সাহিত্য সংগঠন বরাবরই বিপ্লব ইতিহাস ও সাহিত্য চর্চার মেলবন্ধন তৈরি করে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ রক্তাক্ত জুলাই সংকলন জুলাই বিপ্লবের ইতিহাসকে তুলে ধরতে ও স্মৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যেই প্রকাশ করা হয়েছে। মইনুল ইসলাম, নন্দন টিভি।